रना रना रनु रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যারা বড় রয়েছে আমার এই ছোট্ট পরিবারে, তা আমাকে আমার পক্ষ থেকে শুভ বিজয়ার অনেক প্রণাম জানাই। আর আমার যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে প্রচুর ভালোবাসা জানাই। আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকেই যেন সুস্থ থাকো, ভালো থাকো। সকালবেলায় সময় আর অনেকটাই সময় পার করেছি। এখন ওই মোটামুটি 9টা সাড়ে 9টা মতো বাজে। গতকালকের একটু আটা মাখা ছিল, তো সেই আটা থেকে এখানে আমি ভাইকে আর বাবাকে, আমার হাজবেন্ডকে, ওদেরকে একটু পরোটা করে দিলাম। আর সাথে আখের গুড় ছিল। আপনাদেরকে তো আগেই বলেছি আমাদের বাড়িতে আখের গুড়টা থাকলে সেটা দিয়ে পরোটা খেতে সবাই ভালোবাসে। আর একটুখানি সুবিধাও হয়, কারণ তরকারিটা করতে হয় না। তবে আমার মেয়ে কিন্তু আবার এইসব মিষ্টি জিনিস দিয়েও খেতে পারে না। ও লুচি বলুন পরোটা বলুন খুব একটা ভালোবাসে না, তবুও যদিও খায় তবে ওর পছন্দ মতো তরকারি লাগবে, না হলে কিন্তু ও খাবে না। তো যাই হোক, সোনা তো এমনিতেও খায় না। ও সকালের দিকটা চা মুড়ি বিস্কিট এইসবই খুব একটা খায়। আর খেলে হয়তো এক আধ দিনকে একটুখানি ম্যাগি খায়, তাছাড়া সেরকমভাবেও কিছুই খায় না। এই ঘরটায় যা সাধারণত সোনা পড়াশোনা করে অনেকটা রাত অবধি, তারপরে কিন্তু পাশের রুমে গিয়ে শোয় আমাদের সাথেই। তো এই রুমটা এমনিতে একটুখানি অপরিষ্কার থাকে বলতে, ওই পড়াশোনা করে তো, তার জন্য বাড়ি তো গোছানো যায় না। তো ওই জন্য একেবারে সকালবেলায় গুছোই আর ওইদিকে সন্ধ্যাবেলায় আবারও একটু গুছিয়ে নিই। আসলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে কাজ করাটা আমার বহুদিনের অভ্যাস। ছোট থেকেই মাকে দেখি, মা বলতো যে অগোছালো সংসারে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তাই সব সময় সংসারে যাই কিছু থাকুক, একটা ঘর থাকুক বা অনেকগুলো ঘর থাকুক, কুড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ হোক, বাড়িটাকে নিজের মন্দির বা স্বর্গ মনে করতে হবে। আর সেটা মনে করলেই নিজের বাড়ি, নিজের পছন্দের জায়গা সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। তাতে করে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তবে জানি না কত দূর কী হয়, তবে যেহেতু বাড়ির বড়রা যেটা বলেন, তারা গুরুজন, তারা যেটা বলেন নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলেন। তাই আমরা কিছু কিছু নিয়মকানুন আমাদের সংসারে মেনে নিয়ে চলতেই হয়, তাই না? পরিস্থিতি যেমনই আসুক, সবসময় হাসি মুখে সেই পরিস্থিতিকে সমর্থন করে নিতে হয়, সেই পরিস্থিতিতে প্রসন্ন থাকতে হয়। তাহলে দেখবেন একটা সময় আসবে আপনার হয়তো কষ্ট হবে সংসারে, বা অনেক খাটাখাটনির পর শরীর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সবসময় মনে করবেন দিনের শেষে রাত কিন্তু থাকেই। আমি স্বামী প্রেমানন্দ মহারাজজির কথা খুব শুনি। আমি ওনার কথা শুনতে ভালোবাসি। আমি ইউটিউবে, আপনারা অনেকেই জানেন, স্বামী প্রেমানন্দ মহারাজজির বিভিন্ন কথা আর কি ভাইরাল হয়েছে। তবে শুধু ভাইরালের জন্যে না, ওনার কথাগুলো সত্যি খুব ভালো লাগে। ওনার কথা শুনলে মনে হয় যেন যে না, মনের অনেক ক্লান্তি দূরে চলে যায়। আমারও ভেতরে অনেক কষ্ট হয়, কিছু কিছু সময় নিজে ক্লান্ত হয়ে পড়ি, তবুও নিজেকে ভাবতে হবে, নিজেকে এতটাই শক্তিশালী করতে হবে, নিজেকে এতটাই বুদ্ধিমতী করতে হবে যে যতই খারাপ কেউ কিছু বলুক, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, তবুও নিজের জায়গা থেকে নড়লে চলবে না। নিজের জায়গায় নিজে সঠিক পথে সততার সাথে থাকো, তাহলে দেখবে একদিন সফলতা আসবেই। তো এই কথাগুলো সত্যি আগে তো শুনতাম না, এখন যত শুনি তত যেন মনে হয় যে না, বাইরের মানুষ যে যাই বলুক না কেন, আমি আমার কাজ করে যাব, আমার কর্তব্য আমি করব। সব সময় মাথায় রাখবে যে তুমি কাজ করছো বলেই পৃথিবীতে কিন্তু কেউ কারণ নয়, তাই না? কেউ ভালো না, সবাই কিন্তু কেউ কারণ নয়, কেউ নিজের লোক। কোনো সম্পর্কই কিন্তু সঠিক না। সম্পর্ক যেটা সঠিক সেটা হচ্ছে ভগবানের সাথে যে সম্পর্ক, সেটাই শুধু সঠিক। তো সব সময় নিজেকে ভালো রাখতে হবে, লোকে যাই বলুক
নিজেকে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়া জানতে হবে, তবেই কিন্তু পরিস্থিতি তোমার অনুকূলে আসবে। সবসময় মাথায় রাখতে হবে দিন আসলে রাত একদিন হবেই। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আসলে আমি এই কথাগুলো মন থেকে বিশ্বাস করি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু কাজও হয়ে গেছে, রান্নাটাও সেরে নিয়েছি। আজকে মাছের কালিয়া করব। আসলে গতকালকে অনেকটা মাছ একেবারে আমার হাজব্যান্ড এনে রেখেছিল, যাতে 2-4 দিন চলে যায় আর রোজ রোজ বাজারে না যেতে হয়। তো এখান থেকেই মাছের কালিয়া করেছিলাম। মাছের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে আদা রসুন দিয়ে সুন্দর করে কষে নিয়ে জল দিয়েছি। তো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আর ওইদিকে কি রান্না করেছি আপনাদের তো দেখালামই। আজকে আমার শাশুড়ি মার একাদশী, তিনি খাবেন না, তাই ওনার জন্য একটা 5 মিশালি সবজি করেছি আর সোয়াবিন করেছি। আর একটু ডাল ছিল, সেটাকেই 1.5 সেদ্ধ ডাল ছিল, সেটাকে ফোড়ন দিয়েছিলাম, যেটা আজকে দুপুরে বাবার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আর সাথে করেছি মাছের ঝোল। তো এটুকুই আজকে রান্না। আমি সবসময় চেষ্টা করি একেবারেই রান্নাটা সেরে রাখার, তার মধ্যেও কোনো দিন এমনও হয় রাত্রিবেলায় আবারও করতে হয়, তবে বেশিরভাগ দিনই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমার হাজব্যান্ডকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে আমরা বাকিরা সবাই কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, যা অনেকক্ষণ ঘুমিয়েই ছিলাম। আজকে অনেক দিন পর দুপুরে একটু ভালো মতো ঘুমোতে পেরেছি। আসলে দুপুরবেলায় খুব একটা ঘুমানো হয় না, ইউটিউবের কাজ থাকে, তারপরে সংসারের আরও সবাই জেগে থাকে, তার জন্য কথাবার্তা এটা সেটা করতে করতে না ঘুমটা ঠিকঠাক হয় না, জাস্ট রেস্ট নেওয়া হয়। তবে আজকে ঘুমিয়ে বেশ ভালো লাগলো, তবে এখন বেশ ফ্রেশও লাগছে। তো এরপরে এই দেখুন জামা কাপড়গুলো জড়ো হয়ে আছে। আসলে পুজোর সময় সবাই পরেছি, জামা কাপড় পরার পর অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। কিছু জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি, তবে কিছুটা বাকি রয়েছে। তো এইগুলি এখন সোনার কিছু জামা কাপড় রয়েছে, এগুলিকে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর তাছাড়াও বাড়ির কিছু জিনিস রয়েছে, যেগুলিকে আনলাতে শোকেসে এইভাবে পাট করে গুছিয়ে রাখতে হয়। তো আমরা রেগুলার ইউজের নাইটি, তারপরে গেঞ্জি, ছোটোখাটো জিনিস যেগুলি, সেগুলো আলনাতেই রাখি। আর বেশ বাইরে টুকটাক যাওয়াও, প্রাইভেট যাই, এই সমস্ত জিনিসগুলি এই শোকেসের মধ্যে থাকে। আর ভালো বাইরে পরার জিনিসগুলি আমি এইভাবে আলমারির মধ্যেই গুছিয়ে রাখি। আর এমনিতেও আমার ঘরে যেহেতু আলনা রয়েছে, আর ঢুকতে যেহেতু আলনাটার সামনে পড়ে, আর আলনা ঘরে থাকলে সবসময় চেষ্টা করা উচিত আলনাটাকে একটু গুছিয়ে রাখার। তো আমিও তাই করি, সবসময় যাই থাকুক না কেন আলনাতে একটু জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি। তবুও দেখবেন ঘরের যদি মানুষ সংখ্যা বেশি হয়, আলনা একটু এলোমেলো হবেই। তো সেটাকে দিনে 2 বার করে একটু গুছিয়ে ফেলি, দেখতেও ভালো লাগে, আর সব জিনিস কিন্তু খুঁজেও পাওয়া যায়। আর এরপরে এই তো বিকেলবেলা ঘরের যাবতীয় কাজ সেরে বাইরে এই যে ডাইনিং রুমে যে বোতলগুলি খালি ছিল, সেগুলিকে এখন জল ভরে জায়গা মতো রেখে দিলাম, তাতে করে খাবার সময় জলগুলির জায়গাটা সুন্দর করে পাওয়া যায় খুঁজে, আর বোতলগুলিও ভরা থাকে, জায়গাটাও অর্গানাইজ থাকে। আর এই তো টুকটাক যে সমস্ত বাসন কোসনগুলো ছিল, সেগুলো এখন রান্নাঘরে গিয়ে তাদের জায়গা মতো গুছিয়ে রাখবো। তো ব্যাস, এই সারাদিনে চলতেই থাকে সকাল থেকে সন্ধ্যা, স্টেপ বাই স্টেপ কাজ। তো যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো সন্ধ্যাবেলায় এখন সবার জন্য আজকে একটু দুধ চাই করে নিয়েছি। তাহলে চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। শুভরাত্রি।